আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকো। এই যে সকালে ঘুম থেকে উঠে আমি মেয়ের জন্য খিচুড়ি করব জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তারপর খিচুড়িটা পরে বসাবো, কিন্তু আগে সব কেটে রেডি করে নিলাম। তারপরে চলে গেলাম কাপড় কাচবো, সেই জন্য কাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিয়ে তারপর কেচে নেড়ে দেব। আজকে অনেকটাই কাপড় জড়ো হয়ে গেছে, সেগুলো কেচে দেব। প্রত্যেক দিন সমান হয় না, কোনো দিন খুব বেশি হয়ে যায় কাপড়, কোনো দিন একটু কম থাকে। এই যে কাপড়গুলো এখন কেচে নেড়ে দেবো, তোমাদেরকে সেটাই বলছি। তারপরে চলে গেলাম ছাদে নিয়ে গিয়ে একা একা তো ক্যামেরাটা নিজেই ঠিক করে নিলাম, নিয়ে তারপরে ভিডিওটা করলাম। সবগুলো মেলে দিচ্ছি ধীরে ধীরে। এখানে মেলে দেবো আমার মেয়ের জামা কাপড়গুলো, ওগুলো খুব ছোট, মেলতে একটু সময়ও লাগে। ধীরে ধীরে সবটা মেলে দিলাম ছাদে। আর এখন তো অনেক রোদ্রু, কাপড় শুকোতে সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য কাপড়গুলো সব কিছু মেলে দিলাম, দিয়ে তারপরে নিচে চলে আসব। আর দেখো গোটা ছাদটা শুধু কাপড়ময় হয়ে গেছে। আজকে অনেকটাই কাপড় ধোয়া হয়ে গেছে, গোটা ছাদ শুধু কাপড়, চারিদিকটা দেখো। তারপর নিচে এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঠাম্মির সঙ্গে পুজো করছে। আমি তখন বিছানাটা তুলে নিলাম, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ঘরটাকে মুছে নিব। আর মেয়ে যখন শুয়ে থাকে আমি ঝাড় দিই না ঘর, যখন ও ঘুম থেকে ওঠে তখন আমি ঘরটা পরিষ্কার করে নিই, তার আগে আমি করি না। তো ঘুম থেকে উঠে গেছে, তারপরে আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি একবারে। আর মেয়ে ওখানে ঠাম্মির সঙ্গেই আছে। তারপরে মোছা হয়ে যাবে যখন, তারপরে ঘরটা শুকিয়ে গেলে ওকে আমি ঘরে নিয়ে আসবো, ফ্রেশ করাই দেব। আর ও একবার ঘুম থেকে উঠেছিল সকালে, ওকে খাইয়ে দিয়েছি, সেই জন্য একটু দেরি খাওয়াবো। তারপর মেয়েকে নিয়ে আসলাম ঘরে, ওকে একটু রেডি করে দিচ্ছি। সকালে ও আমার কাছে আসেনি উঠে, তাই ওকে একটু আদর করে দিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে, মেয়ের খিচুড়িটা বসাই দেব, সেই জন্য খিচুড়িটা বসাই দিচ্ছি আমি। সকালে আগে খিচুড়ি খাওয়াই ওকে। খিচুড়ি বসিয়ে দিয়ে তারপর দেখছি বাজার চলে এসেছে। দেখো আমাদের পাট শাক নিয়ে এসেছে, আর আমি পাট শাক খেতে ভীষণ পছন্দ করি। আর নিয়ে এসেছে ইঁচড়। এই যে তারপরে মেয়েকে খাওয়াচ্ছি, খিচুড়ি হয়ে গেছে। মেয়ে একটু খেতে চায় না, খুব বায়না করে। মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসে গেছি, একটু মুড়ি খেয়ে নিলাম। তারপর দুপুরবেলার ভিডিও দেখো, রান্না হয়ে গেছে আমাদের সব কিছু, তাই তোমাদেরকে দেখালাম কি কি রান্না হয়েছে। তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, মেলায় যাব, সেই জন্য আমাদের এখানে বুনিয়াদপুরে বাসন্তী পুজোর মেলা হচ্ছে। তো চলে যাচ্ছিলাম মেলায়, বাসন্তী পুজোর মেলাতে। শুনলেই তো আমি বাসন্তী পুজোর মেলাতে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে চলে এসেছি মেলাতে। মেলাটা খুব বিশাল বড় করে লাগে, অনেক লোকজন সেখানে, আর সব কিছু আসে মেলাতে, তোমরা এক এক করে দেখতেই পাবে। এই যে দেখো, এই দেখো বাচ্চারা খেলা করছে জলের মধ্যে, কি সুন্দর লাগছে দেখতে। তারপর মেলাতে তো অনেক দোকান এসেছে, সেখানে কিছু কেনাকাটাও করব। দেখো তোমরা দেখতে পাবে, মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। তারপরে ঘুরে ঘুরে আরও জিনিস নিচ্ছে। এই যে একটা ব্যাগ নিলাম মেয়ের জন্য, ও খুব খুশি পেয়ে। আরও সব খেলনা দেখছি। এই দেখো আমি একটা ব্যাগ নিয়ে নিলাম, দেখছিলাম, ভালোই লাগছিলো। আরও সমস্ত কিছু জিনিস ছিল, নিচ্ছি কিছু কিছু জিনিস দেখছি। এই যে মেয়ে ছেলে আছে সঙ্গে, দাঁড়িয়ে আছে, যে নিয়ে আছে ওকে। তারপর গোটা মেলাটায় ঘুরে দেখাবো তোমাদেরকে, বেশ ভালোও লাগবে দেখতে, তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো অবশ্যই লাগবে, কারণ মেলাতে গেলে তো ভালোই লাগে। এখানে নাচ গানাও হচ্ছিল, দেখো তোমাদেরকে একটু দেখালাম। আর সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এসেছিলো, এই যে নাগরদোলাও এসেছে। যারা যারা চড়ছে, কিন্তু আমি চড়ি না, আমার খুব ভয় লাগে নাগরদোলাতে চড়তে। একবার চড়েছিলাম, কিন্তু আর আমি চড়ি না। আরও অনেক কিছু এসেছে, তোমাদেরকে আমি দেখাতে পারিনি অতটা ভিডিও করে। তারপর যে খাওয়ার দোকানে চলে আসলাম, একটু খাবো, সেই জন্য মেয়েকেও খাইয়ে নেব, খিদে পেয়ে গেছে ওর। এটা খেয়ে নিচ্ছিলাম, তারপর খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে।
অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই মেয়ের জন্য একটা লাস্টে বেলুন কিনে নিতে হয়, সেটা প্রত্যেকটা মেলাতে গিয়েই করি।